নাগেশ্বরীতে পানাকড়ি দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অপপ্রচার। কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে পানাকড়ি দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মুজাহিদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করে যাচ্ছে একটি কুচক্রী মহল। অপপ্রচারগুলো হলো গত 2020 সালে বিভিন্ন পদে লোক নিয়োগে নাকি ব্যাপক দুর্নীতি হয়েছে। বিগত কয়েক বছর আগে যদি নিয়োগ বাণিজ্যই হতো তাহলে এতদিন কোথায় ছিল এই অভিযোগগুলো। এতে প্রমাণ হয় সুপারের কাছে মোটা অঙ্কের উৎকোচ না পাওয়ায় ষড়যন্ত্র থেমে নেই। এই বিষয়ে পানাকড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুজাহিদ বলেন, এসবের কিছুই হয়নি, বরং বিগত সময়ে অভিযোগকারীদের মোটা অঙ্কের উৎকোচ না দেওয়ায় আমার সম্মান ক্ষুণ্ণ এবং মাদ্রাসার ভাবমূর্তি নষ্টের পায়তারা করছে দীর্ঘদিন থেকে। তিনি আরো বলেন, এই অপপ্রচার এবং চক্রান্ত তারই অংশ বলে আমি মনে করছি। বিগত 2020 সালে লাইব্রেরিয়ান অফিস সহায়ক ও আয়া পদে প্রার্থী নিয়োগের ব্যাপারে সহকারী শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ, মোহাম্মদ শহীদুল ইসলাম বিএসসি, মোহাম্মদ আল আমিন এবং সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এসব সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা বানোয়াট, কোনোভাবেই মাদ্রাসা সুপার নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত নয়। 2020 সালের নিয়োগে যদি নিয়োগ বাণিজ্য হতো তাহলে সেই সময় সংবাদপত্রে তা প্রকাশ হতো। সবগুলো ভিত্তিহীন এবং অপপ্রচার। এরা সংবাদকর্মীকে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও নিউজ প্রকাশ করেছে। মিথ্যা তথ্যদাতাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হোক। এছাড়াও মাদ্রাসার অফিস পিয়ন মোহাম্মদ আবেদ আলী ও মোহাম্মদ আলী বলেন, আমাদের সুপার স্যার অত্যন্ত ভালো মানুষ, তার জন্যই আজকে মাদ্রাসার উন্নয়ন হয়েছে। এসব অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা হোক। সরেজমিনে সবার সাথে কথা বলে জানা যায় এটা একদম মিথ্যা ও বানোয়াট অপপ্রচার। পানাকড়ি দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দের দাবি, মাদ্রাসার সুপার মাওলানা মুজাহিদ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। সুপার পানাকড়ি বটতলা দাখিল মাদ্রাসা নাগেশ্বরী। আমার প্রতিষ্ঠানটি নাগেশ্বরী উপজেলাধীন নেওয়াশী ইউনিয়নের সুকাতি মৌজা পানাকড়ি গ্রামে অবস্থিত। পরীক্ষায় কোনো নিয়োগ বাণিজ্য হয়নি আমার জানা মতে, এবং সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ তারা করেছে, এবং এখানে কোনো নিয়োগ বাণিজ্য হয়নি প্রতিষ্ঠানের মধ্যে। এটা আমার সহকর্মী যারা আছে তারা সবাই জানে। এর মধ্যে আমার বলার মতো কোনো কিছু নেই। মোহাম্মদ শহীদুল ইসলাম গিয়েছি, সহকারী শিক্ষক, পানাকড়ি বটতলা দাখিল মাদ্রাসা। নাম না বলি, বিভিন্ন দলের চেনাবানা চাঁদাবাজের মতো করিয়া ছিয়া তারা চাঁদার ভান করিয়া আমাদেরকে ত্রুটি বিচ্যুতি ধরিয়া তারা আমাদেরকে হয়রানি শিখে দিচ্ছে, আমাদেরকে মূল্যহীন করছে, আমাদেরকে অপমানিত করতেছে, সুপারকে অপমান করতেছে, পানাকড়ি মাদ্রাসার ভাবমূর্তি নষ্ট করতেছে। আমার জানা মতে এটি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক, পানাকড়ি বটতলা দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি 1993 সালে স্থাপিত। আমার চাকরি যোগদান হয় 2001 সালে। অদ্যাবধি চাকরিরত অবস্থা আজ পর্যন্ত আমার মাননীয় সুপার মহোদয়ের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য দূর কথা, আমরা দুর্নীতির কোনো স্পট আমরা দেখতে পাইনি। এলাকার কতিপয় লোক এই সুপারের সাথে সমন্বয় কিছু টাকা আত্মসাতের জন্য সুপার কাছে সমন্বয় করছে। সুপার সেটা প্রত্যাখ্যান করার কারণে তারা স্বার্থলোভী হওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিল। সুপার সেটাকে না দেওয়ার কারণে তারা এখানে এইভাবে বিভ্রান্ত ছড়াতেছে এই প্রতিষ্ঠানের জন্য। আমি মোহাম্মদ আবেদ আলী, পানাকড়ি বটতলা দাখিল মাদ্রাসা MLSS পদে আমি চাকরিরত আছি। আমি আজকে প্রতিষ্ঠার জন্ম থেকে আমি চাকরি করতেছি। আমার যে সুপার মোহাম্মদ মুজাহিদ আলী, ইনি খুব ভালো মানুষ, এনার কোনো ত্রুটি বিচ্যুতি নাই এবং সৎ লোক। এই প্রতিষ্ঠানটা ছিল একটি কুড়োঘর। এই কুড়োঘর থেকে এখন পানাকড়ি বটতলা দাখিল মাদ্রাসা এখন আমাদের অট্টালিকার মতন দেখা যাচ্ছে। এত ভালো মনের সুভার আমরা আজ পাচ্ছি, এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এলাকার কিছু প্রতিভা লোক সুপারকে হ্যাপতি করার জন্য এই পায়তারা জানাচ্ছে। আমি তীব্র নিন্দা জানাই, এর আমি বিচার চাই।